আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? প্রভুতে কি আপনি আনন্দিত? আজকে আপনি হয়তো আজকের দিনটার কথা ভাবছেন। এই দিনটা একটা ভালো দিন, কারণ প্রভুতে থাকলে সব দিনই ভালো দিন। যিশুর সহভাগিতায় থাকার জন্য, উনার সাথে চলার জন্য নিজেকে অর্পণ কি করেছেন? কারণ প্রভুর সহভাগিতায় চলা এটাই আশীর্বাদের জীবন। এই জায়গাটা আপনারা নিশ্চয় দেখছেন। আমার পেছনে একটা পাহাড় আছে, জঙ্গলের মতো লাগছে, কিন্তু গাছ নেই, একদম শুকনো জায়গা। আপনারা ভাবছেন এই জায়গাটা কোথায়? এটা ইসরায়েল দেশে, নাম হচ্ছে কুমরান। এর আগে আপনারা মৃত সমুদ্র দেখেছেন, তার থেকে 1.5 কিলোমিটার দূর। আর যদি জিরিহ থেকে দূরত্ব হিসাব করি, এটা হচ্ছে প্রায় 15 কিলোমিটার। আর এইখানে কিছু গুহা রয়েছে, আর এই কুমরানের গুহাগুলি বিশ্ববিখ্যাত। চারদিকটা দেখুন, আপনারা দেখবেন একটা ছোট্ট গ্রাম। যিশুর সময়ও গুহাগুলিও ছিল, আবার গ্রামটাও ছিল। বাইবেল পড়তে গিয়ে শাস্ত্রবিদদের কথা তো নিশ্চয় শুনেছেন। ওদের কাজ ছিল এক পাণ্ডুলিপি থেকে আরেক পাণ্ডুলিপিতে ঈশ্বরের বাক্যকে তুলে রাখা। এইসব লেখালেখি তারা হাতেই করত। চামড়ার তৈরি পাণ্ডুলিপিতে তারা এই সব কিছু নিজের হাতে লিখত। এই কাজের জন্য যে কোনো মানুষ নিযুক্ত করা হতো না। যারা জ্ঞানী এবং যোগ্য তাদেরকে এখানে নিয়ে আসা হতো কাজের জন্য। তাই এই গ্রামে সব শাস্ত্রবিদই ছিল। এই কাজটা করার আগে তারা নিজেদেরকে পবিত্র করত। এই কাজের জন্যই এই গ্রামটা ছিল। এখানে বসে তারা বাইবেলের কপি তৈরি করত। যিশুর জন্মের 70 বছর পরে রোমীয়রা এই জায়গাটাকে আক্রমণ করল, যেমন সারা পৃথিবীতে ওরা করেছিল। আর এখানে এসে যিহুদিদেরকে ধ্বংস করল। যে শাস্ত্রবিদরা এখানে ছিল তারা ভাবল যে এখন যদি রোমীয়রা এখানে আসে, সব পাণ্ডুলিপি তারা নষ্ট করে দেবে। তাই তারা মাটির তৈরি কিছু কলসি নিল, আর এর মধ্যে যতগুলি পাণ্ডুলিপি আর অনুলিপি ছিল সবগুলিকে ঢুকিয়ে দিল। আর এই গুহাগুলির মধ্যে এগুলিকে লুকিয়ে দিল। এই পাণ্ডুলিপিগুলিকে সুরক্ষিত রাখার জন্য ওরা সেগুলি লুকিয়ে দিল। যিশুর জন্মের 70 বছর পরে এগুলি হয়েছিল। কিন্তু 1946 সনে একটা ছেলে যে ছাগল চড়াতো, তার একটা ছাগল হারিয়ে গেল। সে ভাবল যে হয়তো ছাগলটা এই গুহাগুলির ভেতরে ঢুকে গেছে, তাই সে দূর থেকে এই গুহার ভেতরে একটা পাথর ছুঁড়ে মারল। ভেতরে পাথরের পড়ার আওয়াজ যখন আসলো, সে বুঝতে পারল হয়তো কিছু হাড়ি বর্তন ছিল। আর যখন সে ভেতরে গেল, সে দেখতে পেল কলসির ভেতরে পাণ্ডুলিপি ছিল। ছেলেটা এইসব দেখে কিছুই বুঝতে পারল না। সে ফিরে গিয়ে গ্রামে অন্য লোকেদেরকে বলল। গ্রামের লোকেরা এসে দেখল, তারা বুঝতে পারল এগুলি বাইবেলের পাণ্ডুলিপি। তারা জেরুসালেমে খবর দিল। ওখান থেকে একজন প্রত্নতত্ত্ববিদ আসলো, আর উনি 10 বছরের মধ্যে 90টা পাণ্ডুলিপি পেল 12টা গুহা থেকে। এগুলিকে বলা হয় ডেথ সি স্ক্রলস। এই স্ক্রলগুলিকে এখনও জেরুসালেমের মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন। এস্থারের পুস্তকটা বাদ দিয়ে বাইবেলের বাকি সকল পুস্তকগুলি সেখানে ছিল। বাইবেলের কথাগুলিকে সুরক্ষিত রাখার জন্য ওরা চেষ্টা করেছিল। তারা নিজের হাতে একটার থেকে আরেকটার মধ্যে কপি করেছিল, কারণ সবখানে যিহুদিদের সমাজ ভবন ছিল। ওই সমাজ ভবনগুলিতে পুরাতন নিয়ম পাঠ করা হতো। এখান থেকে এগুলি সব জায়গাতে পাঠানো হতো। দেখুন তারা ঈশ্বরের বাক্যকে কত প্রেম করেছে, আর অন্যরা বাক্যগুলি পড়ার কত চেষ্টা করেছে। আর যখন বাক্যর উপর বিপদ আসলো, সেটাকে সংরক্ষণ করার ওরা চেষ্টা করলো। আমরা ঈশ্বরের বাক্যকে কত প্রেম করি। আমরা এখন দেখব গীতসংগীত 119 অধ্যায় 133 পদে কি লেখা। তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও, কোনো পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না। কত সুন্দর বাক্য। আমাদেরও এমনভাবে প্রার্থনা করা উচিত, হে প্রভু, আপনি আপনার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা করুন, আমি যাতে ভুল পথে না চলি। বাক্যতে স্থির থাকতে হবে। শুধু পড়ে গেলাম কোনো কাজে আসবে না। যেটা আমরা বাক্যতে পড়ি সেটাতে স্থির থাকতে হবে। লেখা আছে শত্রুদের প্রেম করো। শুধু পড়লে চলবে না, পড়ে পালন করতে হবে, নিজেকে অর্পণ করতে হবে। পরিবারের ব্যাপারে লেখা আছে স্ত্রীরা নিজেদের স্বামীর প্রতি বশীভূত হও, এটা পালন করতে হবে। পুরুষদেরকে বলা হচ্ছে তোমরা নিজেদের স্ত্রীকে প্রেম করো, এটা পালন করতে হবে।
মানে হচ্ছে স্ত্রীর সাথে লড়াই করবে না, ঝগড়া করবে না, প্রেম করো। আবার সন্তানদের ব্যাপারে বলছে, হে সন্তানেরা, তোমরা মাতা পিতার বাধ্য হও। মানে ঈশ্বরের আজ্ঞা আমাদের মানতে হবে। প্রত্যেকজন মানুষের জন্য ঈশ্বর কিছু না কিছু উপদেশ রেখেছেন। আপনি হয়তো আজ চাকরি করছেন বা আপনি হয়তো সেবা কাজ করছেন, সবার জন্য উপদেশ রয়েছে। পুলিশের জন্য উপদেশ রয়েছে। মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা করবে না, কারোর থেকে ঘুষ নেবে না, এই সব কিছু লেখা আছে। সাধারণভাবে শুধু বাক্য পড়লাম এতটুকুই কিন্তু হবে না, বাক্যটাকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে আর পালন করতে হবে। বাক্যে লেখা আছে, অন্যায়ের কথা যাতে আমার সামনে না আসে। আপনি যদি সৎভাবে আর বিশ্বস্ততায় কাজ করেন, অন্যায় হবে না। আজকে আপনি যদি ঈশ্বরকে বলেন, হে পিতা ঈশ্বর, আপনার বাক্যে আমি স্থির থাকতে চাই, সাহায্য করুন, তখন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আর কোনো অন্যায়ের কাজ আপনার উপর হবে না। তখন দেখবেন ঈশ্বর থেকে ভরপুর আশীর্বাদ আপনার জীবনে আসবে। আজকে নিজেকে পরীক্ষা করে দেখুন, আপনার জীবনে কি কোনো আশীর্বাদের অভাব আছে? যদি থাকে, তার মানে আপনি কোনো না কোনো বাক্য পালন করেননি। এই জন্য আজকে আপনি নিজেকে পরীক্ষা করে দেখুন। আপনি যদি কোথাও ভুল করেছেন, সেটার থেকে অনুতাপ করুন আর আপনি ঈশ্বরের কাছে গিয়ে ক্ষমা চান, তাহলে যে আশীর্বাদটা আটকে রয়েছে সেটা খুলে দেওয়া হবে। এক ভাই তার জীবনের অভিজ্ঞতা থেকে বলেছিল, সে অনেক দিন প্রার্থনা করেছে, উপবাস করেছে, একটা কার্যের জন্য অপেক্ষা করেছে, বাকি সব প্রার্থনার উত্তর ঈশ্বর দিয়েছেন, কিন্তু এই যে কাজ, সেটার ব্যাপারে যে প্রার্থনা, তার উত্তর ঈশ্বর দিচ্ছেন না। সেই ভাই অনেক চেষ্টা করেছে, কিন্তু সেই কাজে কোনোভাবেই সফলতা আসছিল না। সে খুব নিরাশায় ছিল, কিন্তু একবার একজনের প্রচার শুনল। সেই প্রচারের মধ্যে বলেছিল, আপনি যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকেন বা কারোর জীবনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন, তখন আপনি যদি কোনো প্রার্থনা করেন, সেই প্রার্থনার উত্তর ঈশ্বর দেবেন না। ঈশ্বর তার মনে কথা বললেন। ঈশ্বর তার মনে বলল, অনেক বছর আগে তুমি একজন ভাইয়ের মনে অনেক দুঃখ দিয়েছ, তুমি তার সাথে কঠোরভাবে কথা বলেছ, তার প্রতি তোমার মনে এখনো রাগ রয়েছে, আর এই জন্য তোমার প্রার্থনার উত্তর দেব না। তখন সেই ভাইয়ের পুরনো কথা সব মনে পড়ে গেল। পবিত্র আত্মা তাকে সবকিছু স্মরণ করিয়ে দিলেন। তারপর সে ভাই ওই লোকটার নামটা মনে করে তাকে তার কাছে ডাকলো আর বলল, আমায় ক্ষমা করে দাও, তোমার প্রতি আমার মনে অনেক তিক্ততা আছে। যেই মাত্র ক্ষমা চাইল, তার আটকে যাওয়া কাজে সফল হলো, সব বাধা দূর হয়ে গেল, কাজের সফলতা আসলো। আপনি যদি বাক্য অনুসারে চলেন, তখন আপনার সব কাজ ঠিক হবে। বাক্যটা শুধু পড়লে চলবে না, এভাবে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। বাক্য অনুসারে চলতে হবে। আজকে নিজেকে যাচাই করে দেখুন, কেন আপনার জীবনে কোনো বৃদ্ধি নেই। আপনি নিজের ভুলটা স্বীকার করুন আর ঈশ্বরের চরণে গিয়ে বলুন, হে প্রভু, আমার মধ্যে আর কি কি দুর্বলতা আছে, কি কি অভাব আছে। তখন কোন কোন জায়গাতে আপনার শুধরানোর প্রয়োজন, সেটা ঈশ্বর আপনাকে জানাবেন। তখন যদি নিজেকে অর্পণ করেন, পরিবর্তন দেখবেন। হে প্রভু, আজকে আপনার চরণের সামনে এসে প্রার্থনা করছি, আপনার পবিত্র বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা করুন। আমার ভুলগুলি আমি বুঝতে পেরেছি, আজকে আমি ক্ষমা চাইছি। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।